আমরা যখনই গরুর হাটে যাব বা এমনি সময় যখন আমরা জনবহুল জায়গায় যাব, ক্লান্ত থাকব, আমরা যেন একটু খেয়াল করি যে আমরা কি খাচ্ছি। কারণ আমাদের জীবনটি, মূল্যবান জীবনটি পর্যন্ত আমরা হারিয়ে ফেলতে পারি। আপনারা জেনে থাকবেন যে মাত্র কিছুদিনের মধ্যেই আসন্ন পবিত্র ঈদুল আজহা শুরু হবে। তো এই ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম বার্সারের নির্দেশে ঢাকা জেলার যে গোয়েন্দা বিভাগটি আছে সেটি গোয়েন্দা তৎপরতা শুরু করেছে এবং এরই ভিত্তিতে একটি তথ্য পাই যে একটি অজ্ঞান পার্টি আছে যারা সক্রিয় এবং তারা এই ঈদ কেন্দ্রিক তাদের কাজকর্ম শুরু করবে। এই গোপন সংবাদটি পাওয়ার পরে আমরা অভিযান পরিচালনা করি এবং এই যে সংঘবদ্ধ চক্র আছে অজ্ঞান পার্টি, এই অজ্ঞান পার্টির 3 জন সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এই 3 জন সদস্য হচ্ছে মিজানুর রহমান, শাহজাহান এবং ইদ্রিস। এবং পরবর্তীতে এদের কাছ থেকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে যে তথ্য পাই সেই তথ্যের ভিত্তিতে আমরা আরও 3 জন আবুল কালাম আজাদ, হারুনুর রশিদ ও পারভেজ রানাকে গ্রেফতার করতে সক্ষম হই। এবং তাদের কাছ থেকে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে তারা সাধারণত চেতনানাশক ওষুধ যে আছে এটি সিরিঞ্জের মাধ্যমে ডাবের পানিতে মিক্সড করার পরে সেই চেতনানাশক ডাবের পানিতে থাকে এবং তারা টার্গেট করতে থাকে যে কাদের দেখে একটু বোঝা যায় যে তাদের কাছে টাকা পয়সা আছে বা মোবাইল ফোন বা দামি কোনো জিনিস আছে, এরকম টার্গেট করে তারা তাকে হচ্ছে তার কাছে ডাব যখন সে কিনতে আসে তখন তার কাছে বিক্রি করে এবং যখন সে একটু চেতনা হারিয়ে ফেলে তখন কি তাকে তারা গোল করে ঘিরে রাখে, একজন তার সর্বস্ব লুটে নেয়, তারপরে তারা ওখান থেকে আস্তে করে পালিয়ে যায়। ঠিক আছে, তো এটি হচ্ছে তাদের মোডাস অপারেন্ডিটা। তো আমরা দেখছি যে সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা আসছে, এই সময় গরু বিক্রেতা যারা ওনারাও আসবেন এবং গরু ক্রেতা যারা তারাও হাটে যাবেন এবং ওই হাট কেন্দ্রিক কিন্তু ডাবের ব্যবসার একটা প্রচলন আছে, ডাব বিক্রি হয় যেহেতু এই সময়টাতে অনেক গরম। সো তখন দেখা যাবে যে ডাব গরু যারা কিনছে তারাও ডাবের পানি নিচ্ছে, খাচ্ছে এবং যারা বিক্রি করছে তারাও ডাবের পানি খাচ্ছে এবং অনেকেই কিন্তু এইভাবে তাদের সর্বস্ব সারা বছর গরু পেলে সেই গরু বিক্রির টাকা বাড়িতে নিয়ে যাবে, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নেবে, সেটি না করে তারা কিন্তু সর্বস্ব খুইয়ে এখান থেকে চলে যান। এমনকি এই যে তারা চেতনানাশক মিশ্রিত করেন, এই চেতনানাশকের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এবং এই ঘটনা কিন্তু আমরা অহরহই পেয়ে থাকছি। তো এটি ঢাকা জেলার গোয়েন্দা দক্ষিণ শাখার একটি সাফল্য। তারা এই অজ্ঞান পার্টির পুরো পার্টিটিকেই ধরতে সক্ষম হয়েছে, 6 জন সদস্য গ্রেফতার করেছে এবং 6 জনের প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু পূর্বে একাধিক মামলা রয়েছে। তারা একদম হ্যাবিচুয়াল ক্রিমিনাল। তো এই বিষয়টির জন্য আমরা আজকে ব্রিফিং করছি এবং এই ব্রিফিংয়ের মাধ্যমে আমি গরুর হাট কেন্দ্রিক যারা গরু ক্রেতা এবং বিক্রেতা আসবেন সেই ক্রেতা এবং বিক্রেতা ভাইদেরকে সচেতন করছি, ভাই বোনদেরকে, যে গরু কিনতে আসার সময় আপনি কি খাবার গ্রহণ করছেন, ডাবের পানি খাচ্ছেন, এটি কখনো চার সাথেও তারা মিশিয়ে দেয়, কখনো ওই যে বিস্কিট থাকে বিস্কিটের ভেতরে হচ্ছে ক্রিম থাকে সেই ক্রিমের সাথেও তারা মিশিয়ে দেয়। তো আমরা যখনই গরুর হাটে যাব বা এমনি সময় যখন আমরা জনবহুল জায়গায় যাব, ক্লান্ত থাকব, আমরা যেন একটু খেয়াল করি যে আমরা কি খাচ্ছি। কারণ আমাদের জীবনটি, মূল্যবান জীবনটি পর্যন্ত আমরা হারিয়ে ফেলতে পারি।